জনগণের প্রতিনিধি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে এসআইআরের নোটিশ ধরানো হলো। হ্যাঁ, এইরকমই দাবি করেছে জঙ্গিপুরের বিধায়ক যে তিনার কাছেও নোটিশ এসছে। তার সব কিছু ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও যদি নোটিশ আসে, তাহলে সাধারণ মানুষের কাছে কি হালাত হবে এবং কি পরিস্থিতি দাঁড়াচ্ছে সেই শুনে নেব বিধায়ক জাকির হোসেনের কথা। সে বিষয়ে কি বলবেন? দেখেন, এটা আমার মনে হয় দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা যে আমি একজন প্রতিনিধি, জয়পুর বিধায়কের বিধায়ক, এবং আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। আমি একজন ব্যবসায়ী, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিই, প্রতি বছর জিএসটি দিই, প্রতি বছর রিটার্ন ভরি। তাকে ভারতীয় প্রমাণ করতে হবে? এটা কোন দেশে আমরা বাস করি? গণতন্ত্র দেশে না রাজতন্ত্র দেশে? যদি আমাকে বলছে যে সাধারণ মানুষকে কি করছে, আমাদের বিভিন্ন বুথে 500, 600, 700 কি করে হয় যে একটা মানুষকে, সাধারণ মানুষকে হ্যারাস করা? আমাকে যদি হ্যারাস করে সাধারণ মানুষকে কি করছে? আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমার কাছে আছে সার্টিফিকেট, আমার কাছে আছে প্যান কার্ড, আমার কাছে আছে পাসপোর্ট, আমার কাছে আছে আমি ভারতীয় যে জন্ম নিয়েছি, আমার বাবা মা 32 সালের দলিলের আছে, আমার বাবার নামে দলিল আছে, আমার দাদুর নামে দলিল আছে, আমার নামে দলিল আছে, আমাদের সমস্ত গণগোষ্ঠীর নামে আছে। 10 পুরুষ ধরে আছি। আমার মনে হয় না যে খুব কম লোকের কাছে আছে যে সেই জমির দলিল এবং এই এত কাগজপত্র। আমাকে যদি ডাকে তাহলে সাধারণ মানুষকে কি করছে? এটা আমরা মনে করি এটা লজ্জা একটা নির্বাচন কমিশনকে, জ্ঞানেশ কুমারকে একটা লজ্জা হওয়া উচিত যে আমাদের মতো লোককে এসআই ডাকছে। আমরা মনে করি যে ভারতে বাস করে যে আমরাকে পরাধীন মনে হচ্ছে, তা আজকে পরাধীনের দিন দেখতে হচ্ছে। আমরা চাই যদি আমাকে ডাকে সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে, এবং নিজে এআই কি করে করেছে জানি না, এআই কেন ভুল আসবে? আপনারা দেখছেন 2025-এর নাম ঠিক আছে, 2002-এর নাম ঠিক আছে। আপনারা দেখছেন আমার এখানে এমএলএ কার্ড আছে, আমার এখানে ভোটার কার্ড আছে। আপনারা দেখুন কোন জায়গায় আমার ভুল আছে, আমাকে ডাকা কেন হলো? এবং আমি মনে করি যে এটা ভারতের লজ্জা, জ্ঞানেন্দ্র কুমার যে নির্বাচন করেছে তার লজ্জা। এবং যেটা বলছি এসআর, কোথায় এসআর সংবিধানে লেখা আছে বলুন তো? যে মানুষ আগে, মানুষের জন্য সবকিছু। তো ওনার জন্য যদি মানুষ হয় তো দেশটা কোথায় যাবে বলুন? আজকে গণতন্ত্রটা গেল কোথায়? গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। আমি মনে করি সমস্ত মানুষকে ডেকে, হিন্দু মুসলিম, আপনারা দেখেছেন দেবকে ডেকেছে, আপনারা দেখেছেন যে নোবেল জয় একজন অমৃত্য সেনকে ডেকেছে। তা আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং সমস্ত নির্বাচন কমিশনের ধিক্কার জানাই যে এই ধরনের আমাদের সাথে আচরণ করছে। আমরা সবসময় মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমাকে পরিচয় দিতে আমি ভারতীয়।